হ্যালো ইউ গাইস, গুড ইভিনিং। আজকে আমি আবার আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকের ভিডিওটা আমার জন্য খুব পছন্দের টপিক, আশা করি আপনাদেরও খুব পছন্দ হবে ভিডিওটা দেখে। কজ কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে আমি গেছিলাম কলকাতায় উপস্থিত প্যাকের স্টোরে। আমি যতদূর শুনেছি যে কলকাতাতে একটাই প্যাকেজ স্টোর আছে, তো সেটাতে গেছিলাম। যেদিন আমি মানে আমি আমার বন্ধুদের সঙ্গে আহ, নানান ধরনের জায়গায় ঘুরেছি, শপিং করেছি, খেয়েছি, ইভেন আপনাদের সঙ্গে জুডিওর কি কি আমি কিনেছি সেই শপিং হলটারও ভিডিও শেয়ার করেছিলাম লাস্ট ভিডিওতে। তো সেম ডেতেই এটাও মানে কেনা প্যাকেজ স্টোরে সেদিনকেই যাওয়া। বাট ভিডিওটা আমি আজকে বানাচ্ছি কারণ একটু লেট করেই বানানো হচ্ছে, আর আপলোডও লেট করেই হবে। আশা করি আপনারা একটু ক্ষমাঘেন্না করে দেবে। যাই হোক, আজকে আমি মোটামুটি সেজেগুজে বসেছি and জুডিওর আউটফিটে, জুডিওর জুয়েলারিতে। আই নো সব একসাথে যাচ্ছে না, মানে সামহাউ যাচ্ছে সামহাউ যাচ্ছে না, বাট স্টিল আই ডোন্ট মাইন্ড। আমি সেজে বসেছি, আমার বেশ ভালো লাগছে। মুখে কোনো মেকআপ নেই, ময়শ্চারাইজার আছে যেটাও আমি দুপুরে রেডি হওয়ার সময় অ্যাপ্লাই করেছিলাম, মানে স্নানের পর। অ্যান্ড এখনো সেই অবস্থাতেই আছে। এখন সন্ধে হয়ে গেছে অ্যান্ড আমি অবভিয়াসলি আর কিছু অ্যাপ্লাই করতে এখনো প্রয়োজন হয়নি। অ্যান্ড জাস্ট একটা লিপস্টিক হালকা, তার ওপর লিপ বাম একটা আগে পরে করে আছে। কজ যা যা প্রোডাক্ট আমি প্যাক থেকে কিনেছি সেগুলো আমি অ্যাপ্লাই করে আপনাদের সঙ্গে শেয়ারও করব, অ্যান্ড আমারও ফার্স্ট হ্যান্ড অ্যাপ্লাই হয়ে যাবে যে প্রোডাক্টগুলো কিরকম কি কি কিনেছি। খুব বেশি জিনিস না, সামান্য কিছু। তো ভিডিওটা শুরু করা যাক। ওকে, চলুন। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট করে বলে রাখবো যে আমার সামনে ৩-৪ মাসের মধ্যে বেশ কিছু বিয়ে বাড়ি, ফ্যামিলি ফাংশনস, বেশ অনেক কিছু আছে। অ্যান্ড যেহেতু আমি রেগুলার বেসিসে মেকআপ ইউজ করি না, রেগুলার বেসিসে মেকআপ অ্যাপ্লাই করি না, তো সেই জন্য মেনলি আমার আমার কাছে বেশ কিছু প্রোডাক্টের অভাব আছে। ওকে, বেসিক স্কিন, মানে কিভাবে বোঝাবো, মানে বেসিক বেস প্রোডাক্ট বা আই শ্যাডো, কাজল, লিপস্টিক অবভিয়াসলি আমার কাছে অনেক আছে। অ্যান্ড তাও আমি সেগুলো কিনতে থাকি, যেটা যদিও উচিত না, এনিওয়ে। কিন্তু কিছু কিছু প্রোডাক্ট আমি মানে কিনেছি, ঠিক আছে? সেগুলো যদিও আজকের ভিডিওতে সবকটা নেই, আজকে খালি প্যাক স্টোরের প্রোডাক্ট গুলো নিয়েই। তো প্রচুর কথা বলছি আমি জানি, কারণ আমি একটু এক্সাইটেডও আছি, একটু কনফিউজডও আছি, কেন জানি না। তো যাই হোক, যেহেতু সামনে অনুষ্ঠান আছে অনেকগুলো, তো কিছু প্রোডাক্ট আমি তার মধ্যে কিনেছি যেগুলো আমি একটা অন্য ভিডিওতে একসাথে সবটা শেয়ার করব। বাট আজকে খালি প্যাকের প্রোডাক্ট গুলো নিয়ে শেয়ার করা যাক। বাই দ্য ওয়ে, এখানেও অনেকগুলো লিপস্টিক আছে, গিল্টি। বাট স্টিল লিপস্টিক এমন একটা জিনিস আমি সামহাউ কন্ট্রোল করতে পারি না, দেখতে পেলে অনলাইন সাইট হোক বা যাই হোক। এনিওয়ে, লিপস্টিক গুলোতে পরে যাচ্ছি। ফার্স্ট কি কি আছে সেগুলো একটু দেখাতে দেখাতে স্টেপ বাই স্টেপ যাই, আমার মনে হয় সেটা বেটার হবে। ওকে, তো ফার্স্টেই যেটা হাতে উঠেছে সেটা হচ্ছে প্যাকের বিউটি ব্লেন্ডার, মানে মেকআপ ব্লেন্ডার, স্পঞ্জ, পাফ না, মেকআপ অ্যাপ্লাই করার যে স্পঞ্জ হয় সেটা। তো এটা ক্লাসিক পারফেক্টর মেকআপ স্পঞ্জ। এটার প্রিন্ট প্রাইস হচ্ছে 595। আগেই বলে দিই যে সব যা যা টোটাল প্রোডাক্ট নিয়েছি আমি, ৫-৬টা প্রোডাক্ট হবে, সেগুলো সবকটার ওপর 10 বা 15% টোটালের ওপর ডিসকাউন্ট ওরা অন স্টোর আমায় দিয়েছিল, যার জন্য একটু কমে গেছে, মানে একটু সবকিছুর উপরই দামটা কমে গেছে। এক্সাক্ট ডিসকাউন্টের পর অ্যামাউন্ট গুলো আমার খেয়াল নেই। আর যাই হোক, আমি এখানে প্রিন্ট প্রাইসটা বলে দিলাম, এবার আপনারা বাকি হিসেবটা করে নিন প্লিজ আমার হয়ে। এইটার সব থেকে মজার জিনিসটা হচ্ছে ব্লেন্ডারটা কি সুন্দর দেখুন। এখানটা যে কাট গুলো রয়েছে, এটা কি সুন্দর একটা শেপের, ব্যাকা ধরনের। বাট এইটা অ্যান্ড টিপটা, তার উপর নিচে এই প্লেন বেসটা, মানে আমার ভীষণ ভালো লেগেছে। ছোট হিসেবে পারফেক্ট সাইজ, বাট জলে ভেজাই যখন আমরা স্পঞ্জ গুলো, মেকআপ স্পঞ্জ গুলো ইউজ করার আগে, তখন তো একটু সাইজে বড় হয় স্পঞ্জ গুলো। তো তারপরে সেটা স্টোর করার জন্য এখানে একটা আমাকে বক্সও দিয়েছে, যেটা অবভিয়াসলি স্পঞ্জটার থেকে একটু বড়। মেকআপ অ্যাপ্লিকেশনের পর এটা এর মধ্যে রাখলে এটা ধুলোবালি নোংরার থেকে তো সেফ প্রোটেক্টেড থাকবেই। প্লাস সাইজটা, কভারটা বড় হওয়ার ফলে স্পঞ্জটা বাড়ার পরেও এটার মধ্যে আশা করছি এসে যাবে পারফেক্টলি। যদিও আমি এখনো এটা ট্রাই করিনি, আপনাদের সামনেই ফার্স্টে বক্স থেকে বার করলাম। ওকে,
তো নেক্সট যে প্রোডাক্টটা নিয়ে মেইনলি আমি প্রচন্ড এক্সাইটেড, সেই প্রোডাক্টটা হচ্ছে প্যাকের স্টুডিও এইচডি লিকুইড কনসিলার। এইটা আমি কিনে খুশি হয়েছি এই কারণে, কারণ আমি বেসিক্যালি মানে যবে থেকে ধরুন টুকটাক মেকআপের ব্যাপারগুলো বুঝতে শিখেছি, ইউজ করতে শিখেছি, তবে থেকেই আমি এলএ গার্ল প্রো কনসিলার, এটা এটা আমার গো টু কনসিলার। ইভেন বলতে গেলে আমার কাছে এটা বাদে আর দুটো কনসিলার আছে, দুটোই ব্রাইটনিং কনসিলার। এটা আমার পারফেক্ট কালার, এটার আমার কালারটা হচ্ছে পিওর বেজ, একটু অরেঞ্জি একটু ডার্ক, যেটা পারফেক্ট কারেক্ট করে। আমার ডার্ক সার্কেল অ্যাজ সাচ নেই, কিন্তু আমার এই যে বুঝতে পারছেন তো, এই যে গাড্ডাটা রয়েছে না, এইটার জন্য না সবসময় একটা লাইটিং এর এফেক্টস এ মনে হয় যে আমার একটু ডার্ক সার্কেল হয়ে আছে। তো হালকা একটা তো থাকেই, যেহেতু ঘুমটুম ঠিক ঠিক নেই, কিন্তু বেসিক্যালি ওই রকম বাজে ভাবে ডার্ক সার্কেল আমার নেই। কিন্তু এটাতে একটু অরেঞ্জি ভাবটা থাকায় একটু কালার কারেক্টও করছে আমার, যদিও আমার কালার কারেক্টর আছে, বাট সেটা আমি একটু কমই ইউজ করি। যাই হোক, প্রচুর বাজে কথা বলছি, অর্ধেক এডিটে অর্ধেক বাদ দিতে হচ্ছে। তো মেন এটা হলো কনসিলারটা, পুরো গ্লাস বটল, আর এটা কি দেখতেই কি সুন্দর, ক্লাসি না? তো যাই হোক, আমি এখন অ্যাপ্লাই করে দেখবো যে কনসিলারের কালারটা, আমি তো ওখানে অবভিয়াসলি অন স্টোর নিয়েছি, তো পারফেক্ট দেখেই নিয়েছি। ও, আমার কালারটার নাম কি, আমার শেডটা আমার হচ্ছে 140 শেড, এইচডি লাইট 140। যেভাবে এটা কিন্তু প্রো কনসিলারটার থেকে অনেক লিকুইডি ধরনের, হ্যাঁ, ওটা একটুখানি ঠিক, এটা অতটা ঠিক না, এটা বেশ লিকুইড। আরে এই হেডটা কি অদ্ভুত। অ্যান্ড যেহেতু কনসিলার আমি শুধু অ্যাপ্লাই করলে, আমি এখানেও অ্যাপ্লাই করি, নাকে একটুখানি, নোজের সাইডে একটু, অ্যান্ড এখানেও একটু একটু করে। ওকে, তো যেভাবে আমি কনসিলার অ্যাপ্লাই করি, মানে শুধু কনসিলার অ্যাপ্লাই করলে, ফাউন্ডেশন বা টিন্টেড মানে স্কিন টিন্ট, রাইট, স্কিন টিন্ট অ্যাপ্লাই করলে যতটা আমি যেভাবে অ্যাপ্লাই করি শুধু চোখের কাছে বা কিছু, কোনো কোনো সময় তো জাস্ট কালার কারেক্টিং করে ফুল ফেস কোনো টিন্ট ইউজ করে নিলাম বা কিছু। বাট যেহেতু ব্যাপারটা এখন সেরকম নয়, যেহেতু শুধু কনসিলারটাই ট্রাই করে দেখছি, তো তাই আমি উম যেভাবে এপ্লাই করি সেভাবেই করছি। ওকে। তো আমরা অ্যাপ্লিকেশনটা তো ইজি। ও বাই দ্য ওয়ে, আমি যে ব্রাশটা ইউজ করছি, এটা হচ্ছে প্যাক এক্স জোভিটা। এখন বোধহয় ডিসকন্টিনিউ হয়ে গেছে। সেটার কনসিলার ব্রাশ। এই সেটটা আমাকে, মানে আমি গিফটের লিস্টের মধ্যে অ্যাড করেছিলাম, সুমন যখন ভ্যালেন্টাইন্স ডে গিফটের অপশনটা, মানে অপশনে একটা এরকম অপশন এনেছিল যে আমি চাইতে পারি আমার কি লাগতে পারে, তার মধ্যে এইটা একটা। এবার আসল জায়গা, আসল ইম্পর্টেন্ট এরিয়া। তোমার ফাউন্ডেশনের প্রয়োজনই নেই মনে হচ্ছে। প্রোডাক্ট কিনে যদি সেটাতে খুশ হওয়া যায়, সেই প্রোডাক্টটার জন্য যদি মনে হয় মানি ওয়েল স্পেন্ড, তার থেকে বড় খুশি আর কিছু হতে পারে না। হ্যাঁ, অ্যান্ড যখন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করি না, শুধু কনসিলার অ্যাপ্লাই করি, তখন আমি চোখের নিচে অ্যাপ্লাই করা ছাড়াও একটুখানি চিকবোনটাতে, যাতে প্রপারলি জিনিসটা স্ট্রাইক, একটা হোয়াইট প্যাচ বা কারেক্টেড প্যাচ, হোয়াট এভার মেকআপ ধরনের না লাগে, তাই ডেফিনেটলি চিকবোনটাতে আমি একটু অ্যাপ্লাই তো করি। ও, এটা তো ২ ফোঁটাতে আবার ফুল ফেস হয়ে যাবে। মাই গুডনেস! সো হ্যাপি, আই এম সো হ্যাপি। এতদিন বাদে আমি একটা আমার হোলি গ্রেল কনসিলার থেকে আমি সরে একটা অন্য কনসিলার নিয়েছি, এত যুগ বাদে, আর তার যদি এরকম রেজাল্ট হয়, মাই গুডনেস! অ্যান্ড আমি এত কথা বলছি অ্যান্ড এতক্ষণ আমি এই কনসিলারটা চোখের ওপরে, চোখের নিচে আর কি, মানে লাগানো রয়েছে, বাট স্টিল এটা কিন্তু ওরকম প্যাচি হয়ে যায়নি, মানে ক্রিমি আছে, মানে একটু তো
রাখতেই হয়। আদারওয়াইজ তো একদম স্কিনের সাথে মিশে যাবে। মানে কারেক্টিং ওয়ালা ফ্যাক্টরটা তো চট করে আসবে না। পুরো চেহারাটাই পাল্টে গেল আমার। স্টোরেও যখন আমি কালার দেখছিলাম তখন এর থেকে এক শেড ডার্কটা আমি নিতে চাইছিলাম। কজ আমি বলছিলাম যে এটা আমার পারফেক্ট ম্যাচ হবে। বাট স্টোরে যারা থাকে হেল্প করার জন্য আহ, উনি আমাকে সাজেস্ট করলেন যে না ম্যাম আপনার এইটা স্যুট করবে। কারণ কনসিলারটা তো একটুখানি ব্রাইট হলে তবে তো আপনার ফেসটা ব্রাইট লাগবে। তো ও যে কনসিলারটা আমাকে দিয়েছে সেটা অ্যাকচুয়ালি আমার স্কিনেরই কালার। অ্যান্ড লুক এট মি। আচ্ছা মুখটা মানে কিরকম মনে হচ্ছে ধুয়ে মুছে এরা ফিল্টার লেগে কিরকম হয়ে গেছে। সিরিয়াসলি কনসিলারটা টু গুড, টু গুড। বাই দ্য ওয়ে, নেক্সট পারচেসে যাওয়া যাক। এটা একটা তো প্রেমে পড়ে গেলাম, প্যাক উফ, এইচডি কনসিলার। ডেফিনেটলি আমার স্কিন টোনার আপনারা হলে আপনাদেরও ট্রাই করা উচিত। আমার তো কালারটা বললামই, কালার বলছি, এইচডি লাইট 140 আমার। ওকে, নেক্সট আমি যেটা কিনেছি সেটা হচ্ছে স্মল পাফ প্যাকেট। এটার দাম নিয়েছে, এটাতে ছোট ছোট তিনটে পাফ আছে, ছোট তিনটে পাফ আছে। আর এটার দাম নিয়েছে হচ্ছে 325। ওই টোটালের ওপর যেরকম বললাম ডিসকাউন্ট করেছে হ্যানা ত্যানা সেগুলো তো আছেই। এগুলো এরম ছোট পাফ আগে আমি অ্যামাজন থেকে কিনেছিলাম। ওগুলো খুব হেল্প, ও মা কি সফট, ঠিক আছে বেশ খানিকটা, অ্যান্ড সফট এই সাইজ। এটার সুবিধাটা সেমই, চোখের কোণে টোনে সব জায়গায় যাবে, ফুল ফেসেই সব জায়গায় হবে। ছোট পাফটা আমি নিই কারণ আমি ফুল ফেস পাউডার করি না, আমার প্রয়োজন হয় না। কারণ আমার স্কিনটা নর্মাল টু ড্রাই স্কিন। আর জিনিসটা হচ্ছে যে গরমকালেও যে ঘেমে গেলেও বা এ হলেও যে হয় না যে একটা একটা যে হালকা একটা শাইন আসে সেটা থেকেও সামহাও আমার সেটা ভালো লাগে। কারণ অয়েলি একদম ওইরকম তো লাগে না, বাট একটা একটা সুন্দর ইয়ে আসে, শাইন আসে, যেটা আমার ভালো লাগে। একদম ফুল ফেস পাউডার করে ড্রাই করে আবার সেই তো স্প্রে করে জমে না আমার। এনিওয়ে, আমি আজকে যে পাউডারটা ইউজ করছি কনসিলার ক্রিজ যাতে না করে, এখন অব্দি ক্রিজ করেনি সেভাবে। এতক্ষণে তো প্রো প্রো কনসিলারটা আমার যা তা ক্রিজ করে যায়, এখানে শুধু নিচে ক্রিজ হয়নি, উপরের ল্যাশ ইয়েতে কি বলে আইলিডেতে একটু ক্রিজ হয়েছে, বাট সেটা অনেক ইজিলি ব্লেন্ডও হয়ে গেল। আজকে এই পাফটা দিয়েই পাউডারটা ইউজ করব। আমরা আজকে স্পঞ্জটা ইউজ করছি না, কজ এটা আবার ভেজাও আবার আনো, মুড নেই। আর এই পাফগুলোও তো ট্রাই হয়ে যাবে না। তো যে পাউডারটা আমি ইউজ করছি সেটাও প্যাকের, বাট এটা আমার নতুন কেনা না, এটা আপনারা অন্য ভিডিওতেও দেখেছেন। প্যাক স্পটলাইট লুজ পাউডার, কালার রোজ। প্যাকেরই এই পাফটা। এত সফট এটা না আমার আঙুল থেকে বেরিয়ে যাচ্ছে। পুরো ফিল্টার্ড লাগছে আমার ফেসটা পাউডারটা অ্যাপ্লাই করার পর আরো। যেখানটায় যেখানটাতে এক্স্যাক্টলি কনসিলারটা ইউজ করেছি আর ক্রিজ পড়ার সম্ভাবনা আছে, এক্স্যাক্টলি সেই জায়গাগুলোতে পাউডারটা একটু একটু এক গাদা নিয়ে নয়, ডেফিনেটলি হাতে ব্লেন্ড করে একটুখানি অ্যাপ্লাই করে নেবো যাতে ক্রিজের প্রবলেমটা না হয়। হ্যাঁ, ফুল ফেস ফিল্টার লাগছে। যাই হোক, গুড, ভেরি গুড। এই পাউডারটা অবশ্য আমি এমনি ফ্যান, কারণ পাউডার বলতে এটাই আমি ইউজ করি জেনারেলি। এই যে অ্যামাজনের পাফটা বলছিলাম না, এই পাফটা, এটা প্রবলেমটা হচ্ছে এটা সাইড গুলো না একটু ধারালো ধারালো, এখানটা প্রপারলি ওই রকম, এটা যেরকম দুটো শেপটা বুঝতে পারছেন তো। তো এটা অনেক বেটার আর অনেক সফটও, সস্তার তিন অবস্থার যেটা হয়। নেক্সট হচ্ছে লিপস্টিক, লিপস্টিক গুলোয় যাব। আচ্ছা, এগুলো নতুন কোনো প্রোডাক্ট নয়, সবই পুরনো প্রোডাক্ট যেগুলো আগেও আম, আমরা ইউজ করেছি অ্যান্ড পাওয়া যায়। ওখানে অন স্পট গিয়ে চার পাঁচটা কালার দেখে বেশ খুশি হয়ে গিয়ে এগুলো কেনা। এনিও আমি একটু মিস্ট স্প্রে করে নিই আগে, যদিও সন্ধ্যেবেলা কোথাও যাওয়ার নেই। আর চুলটাতেই পুরো মিস্টটা ভরে গেল। যাই হোক, তো লিপস্টিকে যাওয়ার আগে আমরা লিপ বামটা ক্লিন করে নিই আর একটা কটন প্যাডে মেকআপ রিমুভার রেডি রাখি, যাতে ফাটাফাট চারটেই কালার পটপট দেখিয়ে নিতে পারি। ওকে, তো ফার্স্ট যে লিপস্টিকটা যাব সেটা হচ্ছে মানে সবগুলো একই রেঞ্জের, না, সুইট সেন্সেশনাল লিপ ক্রেম
আ ইনটেন্স বোল্ড ভেলভেট ম্যাট। এটা নতুন প্রোডাক্ট নয় প্যাকের অবশ্যই। পুরনো লঞ্চ কিন্তু এই রেঞ্জের হয়তো কিছু আমার কাছে আছেও। বাট এই কালার গুলো নেই যে কালার গুলো এই ৪ টে আমি কিনেছি। আর এইটার প্রাইস হচ্ছে মানে প্রত্যেকটার প্রাইস হচ্ছে 295 প্রিন্ট প্রাইস। যার উপর 10 বা 15% ডিসকাউন্ট আমি পেয়েছি। ওকে, ফার্স্ট কালারটা ট্রাই করব সেটা হচ্ছে নাম্বার 27। বেশ ডার্ক কালার। আমি ভেবেছিলাম লাইট থেকে ডার্কে যাবো। বাট ফার্স্টেই ডার্কটা উঠেছে। হোয়াটএভার। খুব টেরা বেঁকা একটা অ্যাপ্লিকেশন করছি আমি। বাট একটা সোয়াইপেই কালারটা পারফেক্টলি পড়ছে। ফার্স্ট এ ফিল হয়েছিল একটু প্যাচি, বাট একদমই প্যাচি নয়। আর আমার একটু উম লিপসে লিপের লাইন গুলোর কাছে একটুখানি পিগমেন্টেশন এর প্রবলেমও আছে। যেটা ডেফিনিটলি প্রপারলি কভার আপ করে দিয়েছে। একদমই লাইট ওয়েট মুজি টেক্সচার, ভেলভেটি মুজি টেক্সচার যেটা এরা ক্লেম করছে। আর ঠোঁটের ওপর একদম লাইট ওয়েট কোনো রকম কোনো আম অসুবিধে হচ্ছে না অ্যান্ড ফিলই হচ্ছে না যে কোনো লিপস্টিক আমি এপ্লাই করে আছি। ওকে, এতটা লাইট ওয়েট। কালারটা খুবই সুন্দর। দারুণ, দারুণ। আর আমি তো অলরেডি বলেছি ডার্ক, লাইট, নেই, নিউড এরম কালার সব রকম কালার আমি পরা পছন্দ করি অ্যান্ড ইউজুয়ালি পড়ি। তো খুশি হয়ে গেছি। ওকে, নেক্সট টায় যাওয়া যাক। নেক্সট কালারটা হচ্ছে নাম্বার 26। সবগুলোই প্যাকেট থেকে বার করে নিয়েছি আগে থেকে। একবার পটে ডিপ করার পরই পারফেক্ট এপ্লাই হচ্ছে। বারবার ডিপ করতে হচ্ছে না। সেম রেঞ্জ তো সেম ফিল, সেম টেক্সচার। কিন্তু কালারটা আই থিংক আমি আমার নতুন ফেভারিট পেয়ে গেছি। ও মাই গড! খুব সুন্দর রংটা মিষ্টি কালার একদম। আমার নতুন ফেভারিট নাম্বার 26। কি সুন্দর! একটু পিঙ্কিশ, আহ একটু ব্রাউনি পিঙ্ক, কিন্তু একটু রেড ঘেঁষা, মানে আমি ঠিক বোঝাতে পারছি না। এমনিও কালার কম্বিনেশন গুলো আমি খুব একটা বোঝাতে পারি না। যাকে একটু ক্যামেরাটা অফ করে নেচে নিই, তারপর নেক্সট কালারে যাই। নেক্সট হচ্ছে কালার 15। রাস্তার কুকুর। ওরা এখনো খেতে দিইনি তো ওই জন্য ওরা কুচকুচ করে চেঁচাচ্ছে। সব কালার গুলোতেই এক্সাইটেড হয়ে যাচ্ছি। এটা আমার খুব পুরনো একটা পছন্দের কালার। কাইন্ড অফ একটু ফুসিয়া ঘেঁষা পিঙ্ক, একটু ব্লু আন্ডারটোন। হা 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 হা। এটা ফেসটা যা ব্রাইট করে এই ধরনের কালার গুলো। দারুণ, দারুণ। আর লিপস এর উপর কোনো ফিলিংস নেই যে আমি একটা লিপস্টিক লাগিয়ে রেখেছি। একদম সফট, সুন্দর, খুশ লাগছে মনটা। ওকে? যখন আপনি পয়সা খরচা করে কোনো জিনিস কিনবেন আর তার থেকে এরকম ভালো ফিলিংস আর পারফেক্ট কালার আপনাকে মানাচ্ছে আর আপনি এপ্লাই করেও খুশি। না, ট্রান্সফার প্রুফ তো নয়। কিন্তু ঠোঁটে মানে একদম যে উঠে গেল সেটাও নয়। আর আমি আপনাদের লিপস্টিকটা এটা তুলেও দেখাচ্ছি। খুব স্মুথলি অ্যান্ড ইজিলি লিপস্টিকটা কিন্তু উঠেও যাচ্ছে। গন। পুরো লিপস্টিকটা সুন্দর করে ইজিলি ক্লিয়ারলি উঠে গেছে। একটু কনসিলার ব্রাশটা বুলিয়ে নেওয়া ভালো, কারণ আমি যেহেতু কনসিলারটা এইসব জায়গায় অ্যাপ্লাই করেছি, মুখটা একটু ছানা কাটা যাতে না লাগে। নেক্সট কালারটা হচ্ছে নাম্বার 13। প্রত্যেকটা কালারে আমি যেভাবে চমকাচ্ছি, খুশি হচ্ছি। একটা কালারও প্যাচি না। পারফেক্টলি পড়ছে। কি সুন্দর রংটা। এটা একটুখানি কোরালি পিঙ্ক। উফ! মন খুশ হয়ে গেছে আমার একদম প্রত্যেকটা কালার, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য। খুব খুশি আমি আজকে। খুব খুশি।
খুব সুন্দর রংটা, খুব সুন্দর। এই রংটা আর তুলছি না। কারণ প্রোডাক্ট শেষ। আজকে যা দেখানোর ছিল ভিডিওটার মধ্যে সব প্রোডাক্ট দেখানো হয়ে গেছে। কিছু আরো প্রোডাক্ট আছে যেটার বিষয়বস্তু বা প্রোডাক্ট গুলো সবই আমি অন্য ভিডিওতে শেয়ার করব। তাতে আমার একটা ভিডিও হয়ে যাবে। আর আপনারা যারা পুরো ভিডিওটা দেখছেন বাট আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, পুরো ভিডিওটা দেখছেন বাট কোনো কমেন্ট করছেন না, ভিডিওটা লাইক করছেন না, তাদেরকে রিকোয়েস্ট প্লিজ, প্লিজ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। অ্যান্ড নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।